কিছু আছে যা অন্য কোনো শাস্ত্রে পাওয়া যায় না। যেমন পঞ্চম পুরুষার্থে মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 নম্বর অধ্যায়ের এই 18টি অধ্যায় হলো ভগবদ গীতা বা গীতা উপনিষদ। শ্রীমদ ভগবদ গীতায় মোট 700টি শ্লোক আছে। তার মধ্যে ধৃতরাষ্ট্র বলেন 1টি শ্লোক, সঞ্জয় বলেন 40টি শ্লোক, অর্জুন বলেন 85টি শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণ বলেন 574টি শ্লোক। আর পুরো গীতায় 9580টি সংস্কৃত শব্দ আছে। গীতার 18টি অধ্যায়ের মধ্যে প্রথম 6টি অধ্যায়কে বলে কর্ম শতক, মাঝখানের 6টি অধ্যায়কে বলে ভক্তি শতক, আর বাকি 6টি অধ্যায়কে বলে জ্ঞান শতক। এর মধ্যে ভক্তি শতক হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর ভক্তি শতকের মধ্যে নবম অধ্যায় হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর নবম অধ্যায়ের মধ্যে 34 নম্বর শ্লোক হচ্ছে সর্বশ্রেষ্ঠ। গীতা পড়লে 5টি জিনিস সম্পর্কে জানা যায়: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। যদিও গীতার জ্ঞান 5000 বছর পূর্বে বলেছিলেন, কিন্তু ভগবান চতুর্থ অধ্যায় বলেছেন এই জ্ঞান তিনি এর আগেও বলেছেন। মহাভারতের শান্তি পর্বে গীতার ইতিহাস উল্লেখ আছে। তার মানে গীতা প্রথমে বলা হয় 12,40,000 বছর পূর্বে। মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান, কিন্তু কালের বিবর্তনে তা হারিয়ে গেলে পুনরায় আবার তা অর্জুনকে দেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাত্র 40 মিনিটে এই গীতার জ্ঞান দেন। গীতাতে অর্জুনের 20টি নাম আর শ্রীকৃষ্ণের 33 নামের উল্লেখ করা হয়েছে। শ্রীমদ ভগবদ গীতায় মাম এবং মাম এবা কথাটি বেশি আছে। যোগ শব্দটি আছে 78 বার, যোগী আছে 28 বার, আর যুক্ত আছে 49 বার। গীতার দ্বিতীয় অধ্যায়কে বলা হয় গীতার সারাংশ। ভগবান যখন বিশ্বরূপ দেখান তখন তার কাল থেমে যায়। গীতায় অর্জুন 16টি প্রশ্ন করেন আর শ্রীকৃষ্ণ 574টি শ্লোকের মাধ্যমে উত্তর দেন। পুরো গীতার সারমর্ম মাত্র 4টি শ্লোকে বর্ণনা করা হয়েছে, দশম অধ্যায়ের 8ম থেকে 11 নম্বর শ্লোকে। পুরো গীতায় অর্জুন 45টি নামে শ্রীকৃষ্ণকে সম্বোধন করেছেন আর শ্রীকৃষ্ণ অর্জুনকে 21টি নামে সম্বোধন করেছেন। গীতার 5ম অধ্যায় 13 থেকে 16 নম্বর শ্লোকে 3জন কর্তার কথা বলা হয়েছে। গীতার 3টি গুণ, 3টি দুঃখ আর 3টি আমাদের প্রধান সমস্যার কথা বলা হয়েছে। 26টি গুণের কথা বলা হয়েছে আর 6টি আসরিক প্রবৃত্তির কথা বলা হয়েছে। নরকের 3টি দ্বারের কথা বলা হয়েছে: কাম, ক্রোধ ও লোভ। গীতায় ব্রাহ্মণের 9টি গুণ, ক্ষত্রিয়র 7টি গুণ, বৈশ্যর 3টি গুণ আর শূদ্রের 1টি গুণের কথা বলা হয়েছে। 3টি কর্মের প্রেরণা আর 3টি কর্মের আশ্রয়ের কথা বলা হয়েছে। বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে কর্মসমূহের সিদ্ধির উদ্দেশ্য 5টি নির্দিষ্ট কারণ কথা বলা হয়েছে। 3 প্রকার ত্যাগের কথা বলা হয়েছে, 3 প্রকার আহার, যজ্ঞ, তপস্যা, শ্রদ্ধা ও পূজা ও দানের কথা বলা হয়েছে। 2টি স্বভাবে জীবের কথা বলা হয়েছে, 18টি আত্মজ্ঞানের সাধনার গুণের কথা বলা হয়েছে, ব্রহ্ম উপলব্ধির 5টি স্তরের কথা বলা হয়েছে, ভক্তদের 36টি গুণের কথা বলা হয়েছে। গীতায় 25 জন সৃষ্টির কথা বলা হয়েছে, যারা স্থাবর, জঙ্গম ও প্রজাদের সৃষ্টি করেছেন। গীতায় নারীর 7টি গুণের কথা বলা হয়েছে, 4 প্রকার সুকৃতিবান ব্যক্তির কথা বলা হয়েছে আর 4 প্রকার দুষ্কৃতিবানের কথা বলা হয়েছে। জড়া প্রকৃতির 8টি উপাদানের কথা বলা হয়েছে। ভগবদ গীতা যথার্থ ভগতত্ত্ব বিজ্ঞান, পরমেশ্বর ভগবান স্বয়ং তা ব্যক্ত করেছেন। সমস্ত বৈদিক শাস্ত্রের সারাতিসার মুকুটমণি স্বরূপ। সমস্ত বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ, যার অপর নাম গীতোপনিষদ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, তাই তা অপায়রুষীয়। সমগ্র মানব জাতি তথা জীবকুলের পূর্ণাঙ্গ জীবন বিধান, এর দ্বারা মানুষ নিজেকে ও পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানতে পারে। ভগবদ গীতার বিশেষত্ব, অন্য শাস্ত্রে যা আছে তার সবই শ্রীমদ ভগবদ গীতায় আছে, তদুপরি অন্য শাস্ত্রের কোথাও যা নেই তাও এতে আছে। গীতা অধ্যয়নের উদ্দেশ্য জগৎ জীবন ও ভগবান সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করা। গীতার জ্ঞান উপলব্ধি পূর্বক ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা ও নির্দেশ অনুসারে জীবনকে পরিচালিত করা। শ্রীমদ ভগবদ গীতার 5টি মূল বিষয় হচ্ছে ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। পূর্ণাঙ্গ জ্ঞানের আধার, গুহ্যতর ও গুহ্যতম জ্ঞানের আধার। রাধে রাধে। সর্বচরণে পুনরায় প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। রাধে 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 রাধে, সাধু সাধু, কি সুন্দর। রাধে 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 রাধে, সাধু সাধু। খুব সুন্দর পয়েন্ট, মৌলিক উপলব্ধি এবং কি নেই সত্য সত্যই সেই শ্রীমদ ভাগবত গীতায়, সেই মেন